হিল্লা বিবাহ সম্পর্কে ইসলাম কি বলে, বা হালাল সম্পর্কে ইসলাম কি বলে? আমাদের নন মুসলিম ভাইরা, নাস্তিক ভাইরা, ইসলাম বিদ্বেষী ভাইরা হিল্লা বিবাহ এবং হালালা প্রসঙ্গে ইসলামকে দায়ী করে। তারা হিল্লা বিবাহের জন্য এবং হালালার জন্য সমস্ত দোষটা ইসলামের উপরে চাপিয়ে দেয়। এর জন্য ইসলাম কতটা দায়ী? আর তালাক দেওয়ার সঠিক পদ্ধতিটা কি? তালাক কিভাবে দিতে হয়? তালাক দেওয়ার জন্য কি কি শর্ত রয়েছে? আজকের ভিডিওয় আমার এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা। আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, যদি মনে হয় তালাক সম্পর্কে আমাদের মনে ওঠা বহু প্রশ্নের উত্তর এই ভিডিও দিতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা, মানে ভিডিওটা মনোযোগ সহকারে দেখা এবং শেয়ার করা আপনার নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য, আপনার ইমানি দায়িত্ব, আপনার ইমানি কর্তব্য। এটা দিন প্রচারের এটাও একটা মাধ্যম, সুতরাং শেয়ার করতে থাকুন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তবে আমি জানতে পারবো যে আসলেই আমি আপনাকে বোঝাতে পেরেছি কিনা, অথবা আপনাকে কতটা বোঝাতে পারলাম। এর সঙ্গে সঙ্গে যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, প্রশ্নটা কাউকে করতেও পারছেন না, নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না, এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলুন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। তবে দুটো শর্ত রয়েছে। এক, শিশুসুলভ প্রশ্ন করবেন না। শিশুসুলভ প্রশ্নগুলো আলেমদেরকে করুন। আমার কাছে যে প্রশ্নগুলো আসবে সেগুলো যেন অনেক কঠিন হয়, খুবই কঠিন হয়, মারাত্মক কঠিন হয়। আর দুই, প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন। যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাআল্লাহ। সুতরাং আবারও বলবো, ভিডিও শেয়ার করে নিজের দায়িত্ব পালন করুন, দিন প্রচারে ভূমিকা রাখুন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন হয়তো যে বাংলাদেশে একটা তালাকের ঘটনা ঘটে, আর তার সঙ্গে হিল্লা বিবাহের ঘটনা ঘটে, অর্থাৎ হালালার ঘটনাও ঘটে। এই সম্পর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল। মুসলিমরা নিজেদের মতো এটার বিরুদ্ধে পোস্ট করছে, আর অমুসলিমরা দেখাতে চাইছে যে দেখো ইসলামের নিয়ম নীতি কত নোংরা। আমাদের নাস্তিক ভাইরাও পিছিয়ে নেই, ইসলাম বিদ্বেষী ভাইরাও পিছিয়ে নেই, তারাও এটাই দেখাতে চাইছে যে দেখো ইসলামের নিয়ম নীতি কত নোংরা। সর্বপ্রথম বলি, হিল্লা বিবাহ বা হালালা ইসলামে বৈধ নয়, এটা হারাম। এই সম্পর্কে সুস্পষ্ট হাদিস আছে। ইবনে মাজাহ হাদিস 1935, মানে 1935 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে যে হালালা করে আর যার জন্য হালালা করে, যে হালালা করে আর যার জন্য হালালা করে, তাদের উভয়ের ওপর লানত বর্ষিত হোক। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরুন আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি, তালাক বলে তাকে তালাক দিয়ে দিয়েছি। এবার তাকে আমি ফিরিয়ে নিতে চাইছি। তো একদিনের জন্য বা 2 ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য অন্য কোনো একজন পুরুষের সঙ্গে তার বিয়ে দিতে হবে। তো যেই পুরুষটা তাকে বিয়ে করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রেটাই বলছেন, যে হালালা করে, মানে যেই পুরুষটা বিয়ে করবে, যে হালালা করে যার জন্য, মানে আমার জন্য, যে হালালা করে যার জন্য হালালা করে, উভয়ের ওপর আল্লাহ লানত বর্ষিত হোক, অভিসম্পদ বর্ষিত হোক। এর পরের হাদিসে, মানে 1936 নম্বর হাদিসে, 1936 নম্বর হাদিসে, ইবনে মাজাহ 1936 নম্বর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে ভাড়াটিয়া পাঁঠা সম্পর্কে কথা বলবো? মানে আমি কি তোমাদেরকে ভাড়াটিয়া পাঁঠা সম্পর্কে জানাবো? ভাড়াটিয়া পাঁঠা, পয়েন্টটা নোট করুন, কত গুরুত্বপূর্ণ শব্দ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে ভাড়াটিয়া পাঁঠা সম্পর্কে জানাবো? তখন সাহাবারা বললেন অবশ্যই আল্লাহ রসুল, আপনি আমাদেরকে জানান ভাড়াটিয়া পাঁঠা আসলে কে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হালালা করে, মানে যে ওই চুক্তির ভিত্তিতে বিয়ে করে,
ওই ব্যক্তি হলো ভাড়াটিয়া পাঁঠা। যে হালালা করে আর যার জন্য হালালা করে উভয়ের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, হালালা বা হিল্লা বিবাহ ইসলামে হারাম। এই বিবাহ ইসলামের অবদান নয়। এই বিবাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব যুগ থেকে মক্কা ও মদিনায় চলতো। অবাক করার ব্যাপার হচ্ছে এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা, আজও কিছু মুসলিম এই নোংরা কাজের সঙ্গে যুক্ত, যদিও বিষয়টা হারাম। আর এটাকে নিয়ে আমাদের নন মুসলিম ভাইরা, আমাদের নাস্তিক ভাইরা, আমাদের ইসলাম বিদ্বেষী ভাইরা ইসলামের উপরে থুতু ফেলার চেষ্টা করে যে দেখো ইসলামের নিয়ম নীতি কত নোংরা। মানে বিষয়টা হচ্ছে এরকম, পবিত্র কোরআনের 5 নম্বর মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমলি শাইতান ফাস্তানিবুহু লাল্লাহুম তুফলিহুন। ফাস্তানিবুহু লাল্লাকুম তুফলিহুন। অর্থাৎ মদ এবং জুয়া, মূর্তি পূজার বেদি এবং জ্যোতিষশাস্ত্র, এগুলো ইসলামে হারাম, এগুলো শয়তানের কাজ। তোমরা এ থেকে দূরে থাকো যাতে সফল হতে পারো। লাল্লাকুম তুফলিহুন, তোমরা এ থেকে দূরে থাকো যাতে সফল হতে পারো। মানে মদ খা শয়তানের কাজ। এখন কোন একজন মুসলিম ঘরে জন্ম নেয়া অমুসলিম গোছের মুসলিম রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছে, তো তখন আপনি কি বলবেন? মদ খাওয়াটা ইসলামের নিয়ম নীতি? ইসলামের মদ হারাম। এখন যদি কোনো মুসলিম মদ খায় তার দায় কি ইসলামের? তেমন একইভাবে হিল্লা বিবাহ ইসলামে হারাম। তো যদি কোনো মুসলিম এটা করে তো তার দায় কি ইসলামের? এটা কোন ধরনের কথাবার্তা? মদ ইসলামে হারাম, যদি কোনো মুসলিম মদ খায় তো তার দায় কি ইসলামের উপর আপনি চাপিয়ে দেন যে একজন মুসলিম মদ খাচ্ছে মানে এটা ইসলামের নীতি? এটা কোন ধরনের যুক্তি? হিল্লা বিবাহ হালালা ইসলামে হারাম। এখন যদি কোনো মুসলিম এটা করে থাকে তো তার দায় কি আপনি ইসলামের উপর চাপিয়ে দেবেন যে এটা ইসলামের নীতি? এ কি ধরনের নোংরা মানসিকতা আপনাদের? মনে করুন কোথাও কোনো একটা নাস্তিক সংগঠন আছে, সেখানে মোট 2000 লোক আছে, এর মধ্যে 2 জন লোক 2 জন মেয়েকে ধর্ষণ করেছে, তো তার দায় কি আপনি সামগ্রিকভাবে নাস্তিকদের উপরে চাপিয়ে দেবেন যে যেহেতু 2 জন নাস্তিক এই কাজটা করেছে সুতরাং ওই সংগঠনের প্রত্যেকটা নাস্তিক দায়ী? এটা তো যুক্তি হতে পারে না। হ্যাঁ, এটা গোঁড়ামো হতে পারে, যদিও আপনারা মনে করেন যে আপনারা গোঁড়ামি মুক্ত, কিন্তু অবাক করার ব্যাপার হলো সবচেয়ে বেশি গোঁড়া আপনারাই। যাই হোক, আজকে আমরা তো এই প্রসঙ্গে কথা বলে নিলাম, তবে আজকে আমরা তালাক প্রসঙ্গে কথা বলবো এবং বিস্তারিতভাবে আপনাকে জানাবো যে তালাক দেওয়ার সঠিক পদ্ধতিটা আসলে কি। সঠিক পদ্ধতিটা আপনাদেরকে জানাবার আগে পবিত্র কোরআন থেকে তালাক প্রসঙ্গে একটা আয়াত আপনাকে শোনাবো, বা আয়াতের ছোট্ট একটা অংশ আপনাকে শোনাবো। 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 231। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের ঘটনাগুলো বলার পরে যে তালাক কিভাবে দিতে হবে এগুলো বলার পর 231 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা ইয়াত্তাখিযু আয়াতিল্লাহি হুজওয়া, তোমরা আল্লাহর বিধানগুলোকে নিয়ে ছেলে খেলা করো না। তোমরা আল্লাহর বিধানগুলোকে নিয়ে ছেলে খেলা করো না। কিন্তু অবাক করার ব্যাপার হলো আমরা তালাক প্রসঙ্গে আল্লাহর বিধান নিয়ে সবচেয়ে বেশি ছেলে খেলা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানতেন যে একসময় কিছু হারামখোর মুসলিম তৈরি হবে আর তারা তালাকের বিধানগুলোকে নিয়ে ছেলে খেলা করবে। ওই জন্য তিনি আগেই বলে দিয়েছেন, বলে ইয়াত্তাখিযু আয়াতিল্লাহি হুজওয়া, তোমরা আল্লাহর বিধানগুলোকে নিয়ে ছেলে খেলা করো না। কিন্তু আমরা তো হারামখোর, আমরা তো ছেলে খেলা করবই। যাই হোক, তো তালাক কিভাবে দিতে হয়, তালাক দেওয়ার পদ্ধতিটা আসলে কি, আজকে এই সম্পর্কে বিস্তারিত কথা বলার আমার ইচ্ছা হয়েছে। একটু সময় লাগবে, মনোযোগ দিন, বহু প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবেন। আমি ঘটনাটা একে একে বলতে থাকবো আর আপনারা আপনার মনে ওঠা প্রশ্নের উত্তরগুলো এখান থেকে পেতে থাকবেন। যেমন সর্বপ্রথম তালাক দিতে হবে কিভাবে, তো আমি ঘটনাটাকে আমার মতো করে সাজিয়ে বলি, আপনারা মনোযোগ দিন, আপনার মনে ওঠা প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবেন। তার আগে বলে নেব যে নারীরা কি তালাক দিতে পারে? তো এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, নারীরাও তালাক দিতে পারে, তবে এই প্রসঙ্গে আজকে আমরা কথা বলবো না। আমরা এই প্রসঙ্গে আগামীকাল অথবা অন্য কোনো দিন কথা বলবো যে নারীরা কি তালাক দিতে পারে। আমাদের নন মুসলিম ভাইরা, আমাদের নাস্তিক ভাইরা, আমাদের ইসলাম বিদ্বেষী ভাইরা একই ধরনের প্রশ্ন করে
যে তোমরা যে বলো সবসময় নারী অধিকার, নারী অধিকার, নারী অধিকার, ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান, তো নারীরা তাহলে তালাক দিতে পারে না কেন? তো এই প্রশ্নের উত্তর হলো নারীরাও তালাক দিতে পারে, এবং পুরুষদের তালাক দেওয়ার পদ্ধতির চেয়ে নারীদের তালাক দেওয়ার পদ্ধতি অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। আমরা এই সম্পর্কে আগামীকাল কথা বলবো, অথবা অন্য কোনো ভিডিওতে এই সম্পর্কে কথা বলবো যে নারীরা কি তালাক দিতে পারে নাকি পারে না। আজকে শুধু আমরা পুরুষদের তালাক সম্পর্কে কথা বলবো, এবং পুরুষদের তালাক দেওয়ার পদ্ধতিটা কতটা জটিল সেইটাও আমাদেরকে দেখাবো। আসলে ঘটনা হচ্ছে এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান কোনো তালাক না হয়, মানে স্বামী স্ত্রীর তালাক না হয়, কিন্তু পরিস্থিতির প্রেক্ষিতে বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ করেছেন যে তালাক দেওয়া যেতে পারে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না তালাক হোক। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য চান না কারণ তালাক হয়ে যায় স্বামী স্ত্রীর, ফেঁপে যায় তাদের বাচ্চাগুলো, তাদের বাচ্চাগুলো ফেঁপে যায়, বাচ্চাগুলোর অধিকার নষ্ট হয়ে যায়। পিতা মাতার যে কর্তব্য থাকে সন্তানের প্রতি, সন্তান সেই কর্তব্য থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না তালাক হোক। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাক দেওয়ার জন্য কঠিন পদ্ধতি নির্ধারণ করেছেন, খুবই কঠিন পদ্ধতি। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতিতে হাঁটি, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতিতে হাঁটি, তাহলে তালাক কখনো হবেই না। তো চলুন আলোচনা শুরু করা যাক। তার আগে চারটে বিষয় আপনাকে বলে নিতে চাইবো, চারটে বিষয় আপনার জানা উচিত। এই চারটে বিষয় যদি না থাকে তালাকের মধ্যে, তাহলে তালাক হবে না। আমাদের পাশে একটা গান চলছে খুব সুন্দর মতো, আমার কানে আসতে আসছে, সম্ভবত ভিডিও তো আসতে যাবে, ওটা ম্যানেজ করে নিন আর গানটাকে এনজয় করতে থাকুন, তার সঙ্গে সঙ্গে আমার বক্তব্য থাকে। যাই হোক, চল মনোযোগ দিন। চারটে বিষয় রয়েছে, এই চারটে বিষয় বাদ দিয়ে তালাক হবে না। যেমন প্রথম বিষয়, তালাক হওয়ার জন্য সাক্ষীর প্রয়োজন, তাও একজন নয়, দুজন। পবিত্র কোরআনে 65 নম্বর সূরা, সূরা তালাক, 65 নম্বর সূরাটার নামই হলো সূরা তালাক। আয়াত নম্বর 2-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া আসিদু যা আদলিন মিনকুম, তালাক দেওয়ার সময় দুজন ন্যায়বান সাক্ষীকে হাজির রাখবে সেখানে। দুজন ন্যায়বান মানুষ যেন সেখানে থাকে, একজন ছেলের পক্ষ থেকে, একজন মেয়ের পক্ষ থেকে, মানে স্বামীর পক্ষ থেকে একজন, স্ত্রীর পক্ষ থেকে একজন সাক্ষী থাকবে তালাক দেওয়ার সময়ে। পয়েন্ট টু বি নোটেড বিলড। বেশিরভাগ তালাকই হয় সাক্ষী ছাড়া, ওই একটা তালাকও তালাক বলে গণ্য হয় না। যেসব আলেম উলেমা ওটাকে তালাক বলে গণ্য করে, তারা সরাসরি কাফের, তারা পবিত্র কোরআনের বিরুদ্ধে যাচ্ছে। তালাক দেওয়ার জন্য দুজন সাক্ষীর প্রয়োজন, ছেলের পক্ষ থেকে বা স্বামীর পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে বা স্ত্রীর পক্ষ থেকে একজন করে, দুজন সাক্ষীর প্রয়োজন হবে, নয়তো তালাক হবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। 2 নম্বর বিষয়, যদি কোনো মহিলার পিরিয়ড থাকে, তার পিরিয়ড থাকে এবং তার স্বামী তাকে ওই মুহূর্তে তালাক দেয়, ওই তালাকও তালাক বলে গণ্য হবে না। এই সম্পর্কে হাদিস রয়েছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 49-8, মানে 4908 নম্বর হাদিস। খলিফা উমরের ছেলে বা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর তার স্ত্রীকে তালাক দেন পিরিয়ড অবস্থায়। খবরটা পৌঁছায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্ত্রীকে ফিরিয়ে আনো। তার পিরিয়ড শেষ হওয়ার পর তাকে স্পর্শ না করে তাকে তালাক দেবে, অর্থাৎ পিরিয়ড অবস্থায় তালাক তালাক বলে গণ্য হবে না। 2 নম্বর বিষয়, 3 নম্বর বিষয়, যদি কোনো পুরুষ রেগে থাকে, রাগের মাথায় তালাক দিল, এই তালাকও তালাক বলে গণ্য হবে না। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2046, মানে 2046 নম্বর হাদিস। রাগের মাথায় তালাক দিলে তালাক গণ্য হবে না। 4 নম্বর বিষয়, নেশাগ্রস্ত অবস্থায় তালাক দিলে তালাক বলে গণ্য হবে না। যারা এগুলোকে তালাক বলে গণ্য করে নেন, মনে রাখবেন তারা কাফের, একদম পরিষ্কারভাবে শুনে নেন, তারা কাফের। নেশাগ্রস্ত অবস্থায় তালাক তালাক বলে গণ্য হবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 2475, 2475 নম্বর হাদিস। মুহাম্মদ বলছেন, যে ব্যক্তি নেশাগ্রস্ত থাকে সে ব্যক্তি মুমিন নয়। যে ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় থাকে, ওই ততটা অবস্থায় সে মুমিন থাকে না। যখন সে মুমিন থাকে না, তখন আবার তার তালাক কিসের? তার তালাক কিসের? সে তো তখন মুমিনই নয়। সুতরাং নেশাগ্রস্ত অবস্থায় তালাক দিলে তার তালাক বলে গণ্য হবে না। এই 4টে বিষয় আপনার জানা উচিত। এবার কল্পনা করুন, বেশিরভাগ তালাকই হয় এই 4টে বিষয়কে সঙ্গে নিয়ে। সাক্ষী থাকে না, রাগে, পিরিয়ড অবস্থায়, নয়তো নেশাগ্রস্ত অবস্থায়, অথচ এই 4টে অবস্থাতেই তালাক হবে না। আপনি বুঝতে পারছেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না তালাক হোক। তারপরও যদি তালাক একান্ত প্রয়োজন হয়ে পড়ে তাহলে সেটা সুস্থ মস্তিষ্ক দ্বারা যেন তালাক হয়। কেননা তালাক হলে স্বামী স্ত্রী বেঁচেই বটে, তাদের সন্তান ফেঁপে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না তালাক হোক। আর তালাকের জন্য এত কঠিন পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন যে ওই পদ্ধতির অনুসরণ করলে তালাক হবেই না। তো চলুন এবার সেই সম্পর্কে কথা বলা যাক। মনোযোগ দিন, আমি উদাহরণের সাহায্যে ব্যাপারগুলো বলার চেষ্টা করি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। 65 নম্বর সূরা আয়াত নম্বর 1-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তালাক দেবে ইদ্দত গুনে গুনে, তোমরা তালাক দেবে ইদ্দত গুনে গুনে। এখন প্রশ্ন হচ্ছে ইদ্দত গুনে গুনে বলতে গেলে আজকাল কি, মানে ইদ্দত গুনে গুনে বলতে গেলে আসলে ঠিক কি? ধরুন আমি আমার স্ত্রীকে তালাক দিলাম জানুয়ারি মাসের 1 তারিখে, তখন তার পিরিয়ড হয়নি, জানুয়ারি মাসের 1 তারিখে তালাক দিলাম। তো জানুয়ারি মাসের 1 তারিখে তালাক দিলাম, প্রথমবার তালাক দিলাম দুজন সাক্ষীকে সামনে রেখে, সুস্থ মস্তিষ্কে, রাগের মাথায় নয়, নেশাগ্রস্ত অবস্থায় নয়। আর একটা পয়েন্ট কি ছিল গো, বলুন না? রাগের মাথায় নয়, নেশাগ্রস্ত অবস্থায় নয়, পিরিয়ড অবস্থায় নয়। তো তাকে পরিষ্কার অবস্থায় তাকে আমি তালাক দিলাম জানুয়ারি মাসের 1 তারিখে। মনে করুন জানুয়ারি মাসের 15 তারিখে তার পিরিয়ড হলো, তার পিরিয়ড শেষ হলো মনে করুন 20 তারিখে। তাকে 25 তারিখে আমি আর একটা তালাক দিতে পারবো। আপনি বুঝতে পারছেন? অর্থাৎ আমি একটা তালাক দেবো, তার একবার পিরিয়ড হবে, পিরিয়ড শেষ হবে, তারপর আর একটা তালাক। এই ঘটনাটাকে বলা হয় একটা ইদ্দত। এভাবে জানুয়ারি মাসের 1 তারিখে একটা তালাক দিলাম, তার 15 তারিখে পিরিয়ড হলো, সে 20 তারিখে পিরিয়ড থেকে পরিষ্কার হলো, 25 তারিখে আর একটা তালাক দিলাম, তাহলে এভাবে হলো 2 তালাক। তারপর তার আবার পিরিয়ড হবে, আবার পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তারপর আবার তালাক দেবো। এইভাবে গুনে গুনে তালাক দিতে হবে। অর্থাৎ 3 মাসে 3টে তালাক হবে, 3 মাসে 3টে তালাক হবে। মনে হয় আমাদের পানি এসছে, মানে নলে পানি এসছে। তো যাই হোক, তো 3 মাসে 3টে তালাক হবে, ইদ্দত গুনে গুনে তালাক দিতে হবে। আপনি একসঙ্গে তালাক 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 বলবেন না, তালাক হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। তালাক দিতে হবে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে, দুজন সাক্ষীর সামনে। কয়েকটা কন্ডিশন আছে, পিরিয়ড অবস্থায় তালাক দেওয়া যাবে না, নেশাগ্রস্ত অবস্থায় তালাক দেওয়া যাবে না, রাগের মাথায় তালাক দেওয়া যাবে না। সুস্থ মস্তিষ্কে আপনাকে তালাক দিতে হবে, সুস্থ মস্তিষ্কে। আর তাও একবার নয়, 3 মাসে 3টে তালাক হবে। অর্থাৎ 3টে পিরিয়ডের অন্তরালে 3টে তালাক হবে। তো এভাবে মনে করুন 1 মাসে তো 3টে তালাক হয়ে গেল। মহিলা আমার বাড়ি ছেড়ে তার বাপের বাড়ি চলে গেল, ধরুন তার বাপের বাড়ি চলে গেল। এখানে আর একটা শর্ত রয়েছে, এই যে তালাক আমি দিচ্ছি, এই আজকে তালাক দিলাম, তারপর আবার 1 মাস পর আর একটা তালাক দিলাম, এই যে আমি তালাক দিলাম, এর মাঝখানে আমি আমার স্ত্রীকে স্পর্শ করতে পারবো না, মানে তার সঙ্গে কোনো ধরনের শারীরিক সম্পর্ক করা যাবে না। এখন এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। প্রতিটা পুরুষ, প্রতিটা নারীর মধ্যে শারীরিক চাহিদা আছে এবং তারা একে অপরের থেকে শারীরিক চাহিদা পূরণ করে। তো বেশিরভাগ বিবাহিত পুরুষ, বিবাহিত নারী 2 দিন 4 দিন 5 দিন 7 দিন ছাড়া তাদের ইচ্ছা হবে শারীরিক সম্পর্ক করব। তো এখানে একটা শর্ত রয়েছে, তালাক দিতে পারো 3 মাসে 3টে, কিন্তু শারীরিক সম্পর্ক করা যাবে না এর মাঝখানে। যদি শারীরিক সম্পর্ক করো তাহলে তালাক ক্যান্সেল। আপনি বুঝতে পারছেন? যদি শারীরিক সম্পর্ক করে ফেলো তাহলে তালাক ক্যান্সেল। আর পুরুষ এবং মহিলার শারীরিক চাহিদা রয়েছে, তারা শারীরিক সম্পর্ক করবেই, তারা পাশাপাশি থাকলে শারীরিক সম্পর্ক করবেই। শারীরিক সম্পর্ক করলেই তালাক ক্যান্সেল। আপনি বুঝতে পারছেন? তো এটাও একটা শর্ত যে তালাক হবে কিন্তু মাঝখানে কোনো শারীরিক সম্পর্ক হবে না, মানে এই 3 মাসে কোনো শারীরিক সম্পর্ক হবে না। অথচ সাইকোলজিক্যাল ব্যাপার হচ্ছে শারীরিক সম্পর্ক হবেই। কারণ বেশিরভাগ পুরুষ শারীরিক সম্পর্ক, বেশিরভাগ নারী শারীরিক সম্পর্কের সাথে থাকতে পারবে না। আরে শালা ডিস্টার্ব করে আমাকে, নলে পানি আসছে, বুঝতে পারছেন তো? তো যাই হোক, এটাও একটা শর্ত। তো এইভাবে 3 মাসে 3টে তালাক হলো, আমার বউ তার বাপের বাড়ি চলে গেল। তো সে 3 মাস অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারবে না, সে 3 মাস অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারবে না। সে 3 মাস তার বাপের বাড়িতে থাকবে, তারপর যদি চায় অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারে। এখন ধরে নেন আমার মনে হলো যে সালা তালাক দিয়ে ভুল কাজ করে ফেলেছি, আমার উচিত আমার স্ত্রীকে ফিরিয়ে নেওয়া। আমি তো অনেকটা জিদবশত তালাক দিয়ে ফেলেছি, তো আমার উচিত আমার স্ত্রীকে ফিরিয়ে আনা। এই 3 মাসের মধ্যে তাকে আমি ফিরিয়ে নিয়ে চলে আসতে পারবো। এই 3 মাসের মধ্যে আমি তাকে ফিরিয়ে নিয়ে চলে আসতে পারবো যে ভাই এক কাজ করো, আমরা ভুল করে ফেলেছি, চল আমরা যেমন সংসার করছিলাম আবার ফের সংসার শুরু করি। এই 3 মাসের মধ্যে আমি তাকে ফিরিয়ে নিয়ে চলে আসতে পারবো। 3 মাস ক্রস হয়ে গেলে ফেরানোটা এবারে আত্মীয় স্বজনের ব্যাপার, সবাই মিলেমিশে ঠিক করতে পারবে। এই 3 মাসের মধ্যে ফিরিয়ে আনাটা আমার অধিকার,
ফিরে চলাফাটা আমার অধিকার, মানে ফিরে চলাফাটা আমার বউয়ের অধিকার এই 3 মাসের মধ্যে। তো কোথায় পাবেন এটা? 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 228। আমি রেফারেন্সগুলো এর সঙ্গে সঙ্গে বলে যাবো, আপনারা রেফারেন্সগুলো সব বাড়িতে কোরআন খুলে সব চেক করে নিতে পারবেন। তো যাই হোক, 3 মাস পর্যন্ত সে বিয়ে করতে পারবে না। 3 মাসের মধ্যে যদি আমার মনে হয় যে ভুল কাজ করেছি, তাকে ফিরে আনতে পারবো। তার যদি মনে হয় ভুল হয়েছে, সে ফিরে আমার কাছে চলে আসতে পারবে। 3 মাস পরে এটা নিজেদের ইচ্ছাই হবে না, এখানে এবার আত্মীয় স্বজনরা ভূমিকা পালন করবে। যদি সবাই মিলে মনে করে যে এদেরকে আবার মিলে দেওয়া যাক, বেচারিরা একে অপরকে ভালোবাসে, তো তালাক হয়ে গেছে, মিলে দিয়ে যাক, ফিরে আসতে পারবে। আপনি বুঝতে পারছেন? 3 মাসের মধ্যে ফিরিয়ে আনাটা আমার অধিকারের মধ্যে পড়ে, তার অধিকারের মধ্যে পড়ে। 3 মাস পরে আত্মীয় স্বজনদের উপরে চলে যায় এটা, যে তারা আসলে কি চাইছে। আমরা তাদেরকে বলবো যে ভাই আমার বউকে সামনে থাকতে পারছি না, আমার বউকে আমার কাছে ফিরে দাও। তো সবাই মিলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে তারা বউকে ফিরিয়ে আনবে। এটা হচ্ছে ঘটনা। এবার মনে করুন যে আমি তাকে 3 মাসের মধ্যে ফিরিয়ে আনলাম না, বউয়ের মনে হলো আমি অন্য একটা ছেলেকে বিয়ে করে নেবো, সে তাকে বিয়ে করে ফেলতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। 3 মাস পর্যন্ত এটা আমার অধিকার তাকে ফিরিয়ে আনার বা তার অধিকার ফিরে আসার। 3 মাস পরে আর আমার বা তার অধিকার নয়, এটা আত্মীয় স্বজনের উপরে চলে যায়, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর চলে যায়। যদি তার মনে হলো যে আমি অন্য কোনো পুরুষকে বিয়ে করে নেবো, সে অন্য কোনো পুরুষকে বিয়ে ফেলবো, মানে বিয়ে করে ফেলতে পারে। তো ধরুন 3 মাসের মধ্যে তাকে আমি ফিরিয়ে নিয়ে চলে এলাম, ধরে নিই তাকে 3 মাসের মধ্যে ফিরিয়ে নিয়ে চললাম, যে চলো আমরা সংসার করি। আবার আমাদের সংসার অশান্তি শুরু হলো, আবার সেম প্রসেস, 1 মাস 2 মাস 3 মাসে 3টে তালাক হবে, আবার সে তার বাবার বাড়ি চলে যাবে। আবার সেম প্রসেস, সাক্ষী লাগবে, রাগের মাথায় হবে না, নেশাগ্রস্ত অবস্থায় হবে না, 3 মাসে 3টে তালাক হবে, মাঝখানে কোনো শারীরিক সম্পর্ক হবে না। এভাবে সেম প্রসেসে আবার 3টে তালাক হলো, আবার সে তার বাবার বাড়ি চলে গেল। যদিও এই পদ্ধতিতে তালাক আসলে হবেই না, কিন্তু ধরে নিন আবার সে তার বাবার বাড়ি চলে গেল। আবার 3 মাসের মধ্যে আমি তাকে ফিরিয়ে আনতে পারবো, সেও আমার কাছে ফিরে চলে আসতে পারবে। 3 মাস পরে আত্মীয় স্বজনদের উপরে চলে যাবে। মনে করুন 3 মাসের মধ্যে আবার তাকে আমি ফিরিয়ে নিয়ে চলে এলাম, যে চলো আবার সংসার করি। তো আবার আমরা সংসার করলাম, আবার আমাদের সংসার অশান্তি শুরু হলো। আবার মনে হলো যে আমাদের একসঙ্গে থাকা সম্ভব নয়, আমরা তালাক নিতে চাই। তো আবার সেম পদ্ধতি ফলো করে সাক্ষীর সামনে, নেশাগ্রস্ত অবস্থায় নয়, রাগের মাথায় নয়, পিরিয়ড অবস্থা নয়, এভাবে তালাক দিলাম। 3 মাসে 3টে, মাঝখানে কোনো শারীরিক সম্পর্ক হবে না, সে তার বাপের বাড়ি চলে গেল। আর তাকে আমি ফিরিয়ে আনতে পারবো না, আমার ফিরিয়ে আনার অধিকার শেষ, তার ফিরে আসার অধিকার শেষ। এই অধিকার শেষ হয়ে গেছে, আর ফিরিয়ে আনা সম্ভব নয়। এবার 2টো শর্তে তাকে ফিরিয়ে আনা যেতে পারে, 2টো শর্তে। কোনো প্ল্যানিং করা চলবে না, মনে রাখবেন, কোনো প্ল্যানিং করা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, বলে ইয়াত্তাকিযু আয়াতিল্লাহি হুজবা, তোমরা আল্লাহর আয়াতকে ছেলে খেলা করো না। এখানেই আমরা সবচেয়ে বেশি ছেলে খেলাটা করি। তো এখন 2 শর্তে ওই স্ত্রীকে আমি ফিরে পেতে পারি, 2টো শর্তে আছে, আর কোনো শর্ত নেই এখানে, মানে আর অন্য কোনো কন্ডিশন নেই। আমার আর কোনো অধিকার নেই তাকে ফিরিয়ে আনার, কারণ আমরা তালাক নিয়ে ছেলে খেলা করেছি। 3 বার হয়ে গেছে ঘটনাটা, 3 বারের পরে যদি নিজেরা সংশোধন না করি, তো আমাদের একসঙ্গে থাকার অধিকার আর নেই। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? 3 বারের পরও যদি সে আমরা একই ভুল করে একই তালাক দিতে থাকি, তার মানে আমরা সংশোধন করতে চাইছি না, তার মানে আমাদের একসঙ্গে থাকার অধিকার আর নেই। এবার পার্মানেন্টলি আলাদা হতে হবে। 3 বার এভাবে 9 মাসে 3টে তালাক হওয়ার পর সে তার বাবার বাড়ি চলে যাবে, আমি আর তাকে ফিরে আনতে পারবো না, সেও আর আমার কাছে ফিরে আসতে পারবে না। 2টো শর্ত আছে এখানে ফিরে আসার। মনে করুন ওই মহিলা অন্য একটা পুরুষকে বিয়ে করে নিয়েছে, এখন ঘটনাচক্রে ওই পুরুষটা মারা গেছে, তাহলে 4 মাস 10 দিন পর আমার কাছে ফিরে আসতে পারে। যদি এমনটা হয়, যদি মারা যায়, এখন তাকে আপনি প্ল্যানিং করে মেরে ফেলতে পারবেন না। যদি সে বাই চান্স মারা যায়, তো তার 4 মাস 10 দিন পরে সে আমার কাছে ফিরে আসতে পারবে। প্রশ্ন হবে এটা কোথায় রয়েছে? এটা রয়েছে সূরা বাকারা আয়াত নাম্বার 234 235, হ্যাঁ আয়াত নাম্বার 234 235। তো যদি তার স্বামী মারা যায়, বাই চান্স, মরে যাওয়ার কথা নয়, ধরুন মারা গেল, রাস্তায় যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গেছে, আপনারা প্ল্যানিং করে তাকে মেরে ফেলতে পারবেন না। তো যদি মারা যায়, তখন সে আমার কাছে ফিরে আসতে পারে। দ্বিতীয় আর একটা অপশন আছে, এটা একটা অপশন, দ্বিতীয় আর একটা অপশন আছে। আর একটা অপশন কি? পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারা 230 নম্বর আয়াত ঘটনাটা বলা হয়েছে। এটা প্ল্যানিং করতে পারবেন না, কিন্তু যদি এমনটা ঘটে থাকে বাই চান্স, তখন সে ফিরে আসতে পারবে। মনে রাখতে হবে 3 মাসের পরে, মানে 3টে তালাকের পরে এভাবে আর ফিরে আসতে পারছে না কেন? কারণ বিয়ে শাদী তো ছেলে খেলা নয়। বারবার আপনারা একসঙ্গে মিশে যাবেন, আবার তালাক দেবেন, আবার একসঙ্গে মিশে যাবেন, আবার তালাক দেবেন, আবার মিশে যাবেন, আবার তালাক দেবেন। আপনাকে 3টে সুযোগ দেওয়া হয়েছে, তো বারবার কেন? বিয়ে শাদী কি ছেলে খেলা? ওই জন্য ফিরে আসার অধিকারটা শেষ হয়ে যায়, বা ফিরিয়ে আনার অধিকারটা শেষ হয়ে যায়।
আপনি বুঝতে পারছেন? খুব মনোযোগ সহকারে ব্যাপারগুলো বুঝুন। তো একটা শর্ত হচ্ছে, যদি সে অন্য কাউকে বিয়ে করে, মহিলাটা অন্য কাউকে বিয়ে করে আর তো স্বামী বাই চান্স মারা যায়, তখন সে ফিরে আসতে পারবে। এই ছাড়া দ্বিতীয় আর কোনো অপশান নেই। হ্যাঁ, আর একটা অপশান আছে, মানে এই ছাড়া দ্বিতীয় আর একটা অপশান আছে, অন্য কোনো আর অপশান নেই। এই দুটোই অপশান আছে, যদি তার স্বামী বাই চান্স মারা যায়, আর যদি মনে করুন অন্য একজন পুরুষের সঙ্গে বিয়ে হলো, তার সঙ্গে সংসার অশান্তি হচ্ছে, সেম প্রসেস ফলো করে 3 মাসে 3টে তালাক হবে। সেম প্রসেস ফলো করে 3 মাসে 3টে তালাক হবে। সেম প্রসেস ফলো করে 3 মাসে 3টে তালাক হবে। তালাক 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 নয়, 1 ঘন্টার চুক্তি নয়, 2 ঘন্টার চুক্তি নয়, একদিনের চুক্তি নয়, কোনো চুক্তি নয়। যদি তাদের সংসারে অশান্তি হয়, সেম প্রসেস ফলো করে, রাগের মাথায় হবে না, প্ল্যানিং করে হবে না, নেশাগ্রস্ত অবস্থায় হবে না, পিরিয়ড অবস্থায় হবে না, সাক্ষী চাই, সেম প্রসেস ফলো করে 3 মাসে 3টে তালাক চাই। এই তালাকের মাঝখানে তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হবে না। সেম প্রসেস ফলো করে, আমার সঙ্গে ঠিক যেভাবে তালাক হলো ওইভাবে সেম প্রসেস ফলো করে তার সঙ্গে 3টে তালাক ঘটবে, মানে 3 মাসে 3টে তালাক ঘটবে। তো আবার বউ তার বাপের বাড়ি চলে যাবে, সে সেখানে 3 মাস থাকবে। 3 মাসের মধ্যে বউকে ফিরিয়ে আনার অধিকার রয়েছে স্বামীর। স্বামী বউকে ফিরিয়ে আনতে গেল, বউ বলতো না আমি যাবো না তোমার সঙ্গে, আমি আর সংসার করবো না। এভাবে 3 মাস পরে বউ আমাকে বিয়ে করে ফেলতে পারে। এভাবে 3 মাস পরে বউ আমাকে বিয়ে করে ফেলতে পারে। যদি মনে করুন তাদের এমন মনে হলো, 3 মাসের মধ্যে তাদের মনে হলো যে আমরা ভুল করেছি তালাক করে, আমরা আবার একসঙ্গে মিশে যাই, তো তারা আবার একসঙ্গে মিশে যেতে পারবে। আবার যদি সংসার অশান্তি হয়, আবার সেম পদ্ধতিতে 3 মাসে 3টে তালাক হবে। যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো সব প্রযোজ্য থাকবে। আবার 3 মাসে 3টে তালাক হওয়ার পর বউ তার বাপের বাড়ি চলে যাবে। আবার যদি তাদের মনে হয় 3 মাসের মধ্যে যে আমরা ভুল করেছি, আমরা একসঙ্গে মিশে যাই, আবার তার একসঙ্গে মিশে যাবে। বুঝতে পারছেন? আবার একসঙ্গে মিশে গেলে আবার অশান্তি হচ্ছে, আবার সেম প্রসেস ফলো করে 3 মাসে 3টে তালাক হবে। মাঝখানে শারীরিক সম্পর্ক হবে না, অন্যান্য শর্তগুলো পূরণ করতে হবে। আবার 3 মাসে 3টে তালাক হয়ে গেল, তারপর তারা স্বামী স্ত্রী আলাদা হয়ে গেল পার্মানেন্টলি। তারপর যদি বউ মনে করে যে আমি আমার পূর্বের স্বামীর কাছে, মানে হোফেদের কাছে ফিরে যাব, তাহলে সে ফিরে আসতে পারে। তাহলে দুটো পদ্ধতি এখানে হলো। 3 মাসে 3টে তালাক হওয়ার পর 3 মাস পরে সে আমার কাছে ফিরে আসতে পারে। স্বামী তাকে ফিরিয়ে আনতে গেল যে চলো আমরা সংসার করি, বউ বললেন আমি যাবো না, আমি আমার আগের স্বামীর কাছে ফিরে যাব, তাহলে সে আমার কাছে ফিরে আসতে পারে 3 মাস পর। তাদের তালাক হওয়ার 3 মাস পর। 3 মাসের মধ্যে তো স্বামী তাকে ফিরিয়ে আনতে পারে যদি স্ত্রী ফিরে আসে। 3 মাস পর স্বামীর অধিকার শেষ হয়ে যায়, স্ত্রীকে ফিরিয়ে আনার। তখন যদি তার বউ চায় যে আমি পূর্বের স্বামীর কাছে, মানে হোফেনের কাছে ফিরে যাব, তখন সে ফিরে আসতে পারে। আর নয়তো যদি তাদের মনে হলো যে আমরা আবার সংসার শুরু করবো, তারা আবার সংসার শুরু করে ফেলতে পারে। আবার সেম প্রসেসের তালাক, আবার মিলে যা, আবার সেম প্রসেসের তালাক হওয়ার পর পার্মানেন্টলি তারা আর কখনো একসঙ্গে মিলতে পারবে না, যতক্ষণ না অন্য ফের একজন পুরুষের সঙ্গে বিয়ে হয়। তো ওই পরিস্থিতিতে আমার বউ আমার কাছে ফিরে আসতে পারে। তাহলে তালাকের ক্ষেত্রে 2টো কন্ডিশন, মোটের উপরে 3টে কন্ডিশন, আর মোট 2টো কন্ডিশন। ব্যাপারগুলো বুঝতে পারেননি? 2টো কন্ডিশন হলো যদি তার স্বামী মারা যায় আর যদি তার স্বামী তাকে ডিভোর্স দেয়। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 230 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন, ফাইন যদি তালাক দেয়, যদি তালাকের ঘটনা ঘটে, যদি প্ল্যানিং নয়, যদি তালাকের ঘটনা ঘটে, তখন সে আমার কাছে ফিরে আসতে পারে। তাহলে মোট 2টো কন্ডিশন, যদি তার স্বামী মারা যায় অথবা যদি তার স্বামী তাকে প্রসেস ফলো করে ডিভোর্স দেয়, তাহলে ফের 3 মাস পার হওয়ার পর আমার কাছে ফিরে আসতে পারে। এটা একটা। দ্বিতীয় হচ্ছে আর একটা, 3 মাসে 3টে করে 9 মাসে 3 তালাক হবে, তালাক হওয়ার পর আমার কাছে পার্মানেন্টলি ফিরে আসতে পারে। এই রাস্তাগুলো রয়েছে। মোট 2টো পদ্ধতি, তালাকের 2টো পদ্ধতি। আপনি বুঝতে পারছেন? মোট 2টো পদ্ধতি আমার কাছে ফিরে আসার, মরে যা, তালাক হওয়া। তালাকের 2টো পদ্ধতি, একটা হচ্ছে 3 মাসে 3টে তালাক হওয়ার পর তার 3 মাস পর আমার কাছে ফিরে আসতে পারে, আর একটা হচ্ছে 9 মাসে 3টে তালাক হওয়ার পর আমার কাছে ফিরে আসতে পারে। আমার মনে হয় ব্যাপারটা আমি পরিষ্কার করতে পেরেছি, কিন্তু এত বকে আমার থুতু শুকিয়ে গেছে মুখে, আমাকে একটু থুতুটা মুছতে হবে। ভাই হাঁপিয়ে গেলাম। যাই হোক, আমার মনে হয় ব্যাপারটা আমি পরিষ্কার করতে পেরেছি। এইখানে আরও কিছু রেফারেন্স দেওয়ার প্রয়োজন রয়েছে। যেমন 2 নম্বর সূরা আয়াত নম্বর 229, 2বার তালাক ঘটে যাওয়ার পরও স্ত্রী আমার কাছে ফিরে আসতে পারে। 2বার বলতে গেলে 3 মাস করে প্রসেসিংয়ের পরে একবার বউতের বাপের বাড়ি চলে গেল, আবার তাকে ফিরিয়ে আনলাম, আবার একটা তালাক হলো 3 মাসের প্রসেসিংয়ে, আবার তাকে ফিরিয়ে আনলাম। এইভাবে 2বার 6টা তালাক, মানে 2বারে মোট 6টা তালাক হওয়ার পরও বউ আমার কাছে ফিরে আসতে পারে। কিন্তু 3বারের পরে আমার কাছে আর ফিরে আসতে পারবে না কখনোই, যতক্ষণ সে অন্য কাউকে বিয়ে করে। আপনি বুঝতে পারছেন? তো 2বার তালাক হওয়ার পরও, মানে
আমি এখানে এক তালাক বলতে গেলে 3 মাসের 3টে তালাকটা আমি এক তালাক ধরছি, এই জন্য বলছি দুবার তালাক। 3 মাসের 3টে তালাক হয়ে যাওয়ার পরে বউ তার বাপের বাড়ি চলে গেল, আমি তাকে ফিরিয়ে আনলাম, আবার তালাক দিলাম 3 মাসের 3টে, আবার বাপের বাড়ি চলে গেল। এই দুবার তালাক হওয়ার পর বউ আমার কাছে ফিরে আসতে পারে। আয়াত নাম্বার মানে সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 232। যদি বউ স্বামীর কাছে ফিরে আসতে চায় ইদ্যত পালনের পর ফিরে আসতে পারে। এই একই ধরনের ঘটনা 229 নম্বর আয়াতে রয়েছে, মানে সূরা বাকারা আয়াত নাম্বার 229, তালাক দুবার হওয়ার পরও বউ ফিরে আসতে পারে। আর 232-এ বলা হচ্ছে যে মহিলা তার বাড়িতে থেকে 3টে ইদ্যত পালন করলো, মানে 3 মাস পালন করলো আর কি। 3 মাস পরেও যদি সে মনে করে যে আমি ফিরে যাব, সে আত্মীয় স্বজনকে বলবে যে আমি আমার স্বামীর কাছে ফিরে যেতে চাইছি, আমার স্বামী আমাকে ফিরে নিতে চাইছে, আমাদেরকে আবার মিলিয়ে দাও। তখন আত্মীয় স্বজনরা তাকে মিলে দেবে, তাতে বাধা সৃষ্টি করবে না। আমার মনে হয় আমি যে ঘটনাগুলো এতক্ষণ ধরে আপনাকে বলেছি প্রত্যেকটা আয়াত নাম্বারের সঙ্গে আপনার কাছে ব্যাপারগুলো তুলে ধরতে পেরেছি, মানে প্রত্যেকটা আয়াত নাম্বার সহ আপনার কাছে ব্যাপারগুলো আমি তুলে ধরতে পেরেছি। মানে আপনার কাছে মনে হয় ব্যাপারটা পরিষ্কার হয়েছে যে তালাক আসলে কিভাবে ঘটে, মানে ইসলামী তালাক দেওয়ার পদ্ধতিটা ঠিক আসলে কেমন।